আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা মনে করি সব কিছু খুব ভালো চলছে, পকেটে প্রচুর টাকা, সমাজে সম্মান, আর যা চাইছি তাই পাচ্ছি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই সুখ কি আপনার প্রতি আল্লাহর রহমত নাকি আপনার ধ্বংসের শুরু? আজ আমরা এমন একটি গম্ভীর বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহ যখন কোনো মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেন, তখন তাকে দুনিয়ার সব সুখ দিয়ে দেন, যাতে সে আর কখনোই তওবা করার সুযোগ না পায়। এই ভয়াবহ প্রক্রিয়াকে ইসলামে বলা হয় ইস্তিদরাজ। অনেকেই প্রশ্ন করেন, অমুক লোক তো নামাজ পড়ে না, মানুষের হক নষ্ট করে, অথচ সে দিন দিন আরও ধনী হচ্ছে কেন? উত্তরটি লুকিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ বাণীতে। মুসনাদে আহমাদ হাদিস নম্বর 17311-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার অবাধ্যতা ও পাপের কাজ সত্ত্বেও তার পছন্দ অনুযায়ী দুনিয়ার নেয়ামত দান করছেন, তখন বুঝে নিবে এটি ইস্তিদরাজ বা তাকে ধীরে ধীরে পাকড়াও করার একটি কৌশল মাত্র। আল্লাহ যখন কাউকে ধ্বংস করতে চান, তখন হঠাৎ করে তার সম্পদ কেড়ে নেন না, বরং তিনি তাকে প্রচুর অবকাশ দেন। তার ব্যবসায় বরকত বাড়তে থাকে, পদোন্নতি হতে থাকে, আর সেই ব্যক্তি ভাবতে থাকে যে সে যা করছে সব সঠিক। তার মনে একনিষ্ঠ হওয়ার পরিবর্তে অহংকার জন্ম নেয়। সে মনে করে আল্লাহ হয়তো তার উপর খুশি আছেন বলেই এত কিছু দিচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি মরণ ফাঁদ। এটি অনেকটা সেই পশুর মতো যাকে জবাই করার আগে অনেক বেশি করে খাবার দেওয়া হয়। এই ধ্বংসের প্রথম লক্ষণ হল ইবাদত থেকে স্বাদ চলে যাওয়া। যখন দেখবেন আপনার গুনাহ করতে কোনো ভয় লাগছে না, নামাজ কাজা হলেও মনে কষ্ট হচ্ছে না, কিন্তু দুনিয়ার সম্পদ ঠিকই হুহু করে বাড়ছে, তখন বুঝবেন আপনার জীবন ধ্বংসের পথে। আল্লাহ সেই বান্দার হৃদয়ে মোহর মেরে দেন, ফলে সে আর সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে না। সে ভাবে সে অনেক সুখে আছে, কিন্তু ভেতরের দিক থেকে সে ধীরে ধীরে পচে যায়। তার পরিবারে অশান্তি দানা বাঁধে, কিন্তু বাইরে তা বোঝা যায় না। কুরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে, আল্লাহ তাদের এমনভাবে পাকড়াও করেন যা তারা কল্পনাও করতে পারে না। তিনি তাদের সুযোগ দেন যাতে তাদের পাপের পাল্লা আরও ভারী হয়। একসময় হঠাৎ করে যখন আযাব আসে, তখন তাদের পালানোর কোনো পথ থাকে না। আপনার মনে হতে পারে যে আপনি অনেক সুখে আছেন, কিন্তু একবার নিজের আত্মার কাছে জিজ্ঞাসা করুন, শেষ কবে আপনি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন? শেষ কবে আপনি একনিষ্ঠভাবে সিজদায় পড়ে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়েছেন? যদি আপনার উত্তর হয় অনেক দিন আগে, তবে সাবধান হয়ে যান। আল্লাহ হয়তো আপনাকে ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দেননি। তিনি চান আপনি ফিরে আসুন। কিন্তু আপনি যদি এই দুনিয়ার মোহে মত্ত হয়ে আল্লাহর দেওয়া সুযোগকে নিজের যোগ্যতা মনে করেন, তবে আপনার ধ্বংস অনিবার্য। এই অবস্থা থেকে বাঁচার উপায় কি? একমাত্র উপায় হল তওবা করা। আপনি যে অবস্থা থাকুন না কেন, আজই আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর কাছে সাহায্য চান, যেন তিনি আপনাকে ইস্তিদরাজ থেকে রক্ষা করেন। আমরা যদি নিজেদের আমল পরিবর্তন না করি, তবে এই দুনিয়ার চাকচিক্য আমাদের পরকালের জন্য শুধু আক্ষেপই বয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ পরীক্ষা থেকে রক্ষা করুন এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা যদি সঠিক পথে ফিরে আসি, তবেই আমাদের জীবন সফল হবে। আল্লাহুম্মা লা তাস্তাদরিজনা বিনিআমিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।